পর্যাপ্ত অবকাঠামো সংকটে ভুগছে বরগুনার আদালত পাড়া। কক্ষ সংকটে বসার জায়গা পাচ্ছেন না বিচারকরা, ফলে একই এজলাস ভাগাভাগি করে ব্যবহার করতে হচ্ছে। আদালত ভবনে পর্যাপ্ত জায়গা নেই আইনজীবী ও বিচার প্রার্থীদের জন্য। এতে বিচার পেতে এসে উল্টো বিড়ম্বনায় পড়তে হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, বিচারক এজলাস ও ভবন সংকটের কারণে বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করা যাচ্ছে না। আদালত সূত্রে জানা গেছে, বরগুনায় প্রায় 26,000 মামলা বিচারাধীন। জেলার 21 জন বিচারকের পদের মধ্যে 6টি শূন্য। এছাড়াও সংকটের কারণে একই এজলাস 2 জন বিচারক পালাক্রমে ব্যবহার করেন। এতে বাড়ছে মামলার দীর্ঘসূত্রতা। এ বিষয়ে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট নুরুল আমিন বলেন, পার্শ্ববর্তী জেলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন আছে, কিন্তু আমাদের সাবেক জনপ্রতিনিধিরা বরগুনার জন্য কিছুই করতে পারেননি। শুধু একটি ভবন না থাকায় বিচারক ও আইনজীবীরা ভোগান্তিতে আছেন। সংকট নিরসনে ও বিচারিক প্রক্রিয়া ত্বরান্বিত করতে আমরা সম্মিলিতভাবে কাজ করছি। পাশাপাশি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণের জন্য সরকারের ঊর্ধ্বতন মহলে আলোচনা চলছে বলেও জানান তিনি। 12 সালে আমার মামলা করছি। 12 সালে আমি এই জায়গায় তারিখের পর তারিখ বসে থাকি বারান্দায়, কিন্তু আমার কোনো ফয়সালা আমি পাইতেছি না। দিনের পর দিন আমার টাকা পয়সা, স্বামী আমার হাও নাই, 3টে ছেলে মেয়ে, আমার 2 জন পরে মেয়েটা বিয়ে দিছি। আর এই যে মামলাটা হইলে যে ব্যথা গিথা নাই, আমার নানু বাড়ির জমি লই আমার মায় মামলা করে গেছে। 2007 সালের আমার একটা মামলা এই কোর্টে চলমান, এখন এই অ্যাডিশনাল জজ কোর্টে আছে, কিন্তু আজ পর্যন্ত আমি ফয়সালা পাইতেছি না। এজলাসে সমস্যা, একাধিক এজলাস বসে, যেমন এক সারে নামার পরে আবার আর এক সারে ওঠে, এই জন্য একটু বিলম্ব হয়। এ জায়গায় বসার কোনো এরকমের স্পেস নাই। যদি একাধিক বিল্ডিং থাকতো বা এজলাস যদি একই সঙ্গে উঠতো, তাহলে আর এই ভোগান্তিটা হইতো না। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।